দুর্নীতির কুৎসিত ছায়ায় আবদ্ধ রেড ক্রিসেন্টের মতো মানবিক প্রতিষ্ঠান ৩২০ কোটি টাকার বদলি, পদায়ন ও তদবির কমিটির অনুমোদন বাণিজ্যের অভিযোগে সংস্থাটির সদর দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৪ মে সকাল থেকে মগবাজারের জাতীয় সদর দপ্তরে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান ও উপসহকারী পরিচালক ইসমাইল হোসেন। বিভিন্ন পেপার পত্রিকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নামে নিয়োগ বাণিজ্য, প্রকিউরমেন্ট দুর্নীতি এবং বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় এবং আমরা সেই এনফোর্সমেন্টে এসেছি। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপসারিত মোহাম্মদ তুহিন ফরাবী, গড়েছেন রেড ক্রিসেন্টে প্রভাবশালী বোর্ড সদস্য, করেছেন এক মহা দুর্নীতির সিন্ডিকেট। প্রকিউরমেন্টে যেটা আমাদের মনে হয়েছে যে বিভিন্ন টেন্ডারে যে টেন্ডার বিজ্ঞপ্তি হয়েছে তার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বেশ কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এছাড়াও হলি ফ্যামিলি হসপিটাল সম্পর্কে সেখানে দেখা যাচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। বোরাক রেড ক্রিসেন্ট টাওয়ার মিরপুর 2-এ অবস্থিত এবং মাল্টিপ্লান টাওয়ার, এখানে রেড ক্রিসেন্টের 2.5 একর জমিতে একটি ডেভেলপার্স কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে 25% এবং 75% রেশিওতে। এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। সেটাতেও একই ঘটনা এবং এটা জমির পরিমাণও 2.5 বিঘা, আরেকটা জমির পরিমাণ 7.5 বিঘা। সো এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। তুহিনের সিন্ডিকেটে রয়েছেন ট্রেজারার আমিনুল ইসলাম, বোর্ড সদস্য ডাক্তার মাহমুদা মিতু, মহাসচিব আশরাফুল আলম, পরিচালক ইমাম জাফর, লজিস্টিক পরিচালক লুৎফর রহমান। এসব দুর্নীতির মধ্যে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য উল্লেখযোগ্য। কমিটি বাণিজ্য বেশ তাক লাগানোর মতো। ডিসি অনুমোদন প্রাপ্ত জেলা কমিটির অনেকের নামও পরিবর্তন হয় অদৃশ্য কারণে। আমার জেলা জামালপুর, এখানেও অনিয়ম হয়েছে। আমাদের জেলায় জেলা প্রশাসক মহোদয় সর্বদলের সম্মতিক্রমে একটা অ্যাডহক কমিটি রেড ক্রিসেন্ট সোসাইটিতে পাঠায়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখা যায় যে সেই নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক যে কমিটিটা পাঠায় সেই কমিটিটা পূর্ণাঙ্গভাবে এখান থেকে পাস হয়ে যায়। বাট আমার জেলায় কমিটিতে সেক্রেটারির নাম, সেই নামটা বাদ রেখে অন্য আননোন একটা লোকের নাম দিয়ে সে কমিটি পেশ করছেন। সংস্থাটির বর্তমান পরিচালক বলেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, এই অনিয়ম তার অজানা। আসলে আমি এখানে জয়েন করেছি, কাজ শুরু করেছি 2 মাস যাবত। আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো 2 মাসের আগের ঘটনা। এইগুলি ঘটনার সাথে আমি অত ভালো জানি না। যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। আমি সেইভাবেই কাজ করছি। দুদক জানায়, প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে নানা অনিয়ম ও দুর্নীতির। এখানে এনফোর্সমেন্টে এসে আমরা ঘটনার সত্যতা পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু কর্মকর্তা যারা পরিচালক এবং বিভিন্ন পদে বিগত সময়ে নিয়োগ দিয়েছেন, তাদের পর্যাপ্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে এই ঘটনার সত্যতা আমরা পেয়েছি। এসব বিষয়ে দুদকের প্রাপ্ত তথ্যের সত্যতা স্বীকার করেছেন মহাসচিব আশরাফ আলম। মূলত এই আপনার রিক্রুটমেন্ট যেটা আছে সেটা সংক্রান্ত বা ফান্ড ম্যানেজমেন্ট বা অতীতে কোনো ধরনের পারচেজ বা এগুলো কী ধরনের ম্যাল প্র্যাকটিস বা কিছু আছে কি না, এগুলি ওনারা আমাদেরকে করছেন, জানার জন্য আসছেন। ওই যতটা পারা গেছে আমরা কাগজপত্র তাদেরকে দিয়ে দিছি। আর বাকি যেগুলো হয়তো টস করে দেওয়া যাচ্ছে না, এটা কাল পরশুর মধ্যে ডেভেলপারের সাথে যে পার্সেন্টেজ চুক্তি, সেটার মধ্যে যে আপনার নর্মালি থাকে হয়তো 50-50, তো সেখানে দেখা যাচ্ছে যে ওখানে আপনার 25% রেড ক্রিসেন্টের দিকে আসছে। ভেরি আনইউজুয়াল। অ্যাপারেন্টলি দেখলেই তো মনে হয় যেটা ঠিক না। নিয়োগের মধ্যে ইরেগুলারিটি পেয়েছে। মানবতার প্রতীক রেড ক্রিসেন্ট তবে কি ধীরে ধীরে দুর্নীতির প্রতীক হয়ে উঠছে? প্রচলিত নিয়মে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব দুর্নীতি এবং অনিয়মের পিছনে যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে, এমনটি জানিয়েছেন দুদক কর্মকর্তা। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।